নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। পঞ্জর শরীরটা গতকালকে খারাপ ছিল, আজকে মোটামুটি একটু ভালো। তো আমি তো ডিউটিতে যাইতেছি, আর ওরা সারাদিন কী কী করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। সবাই পাশে থাকুন, সাপোর্ট করুন, দেখতে থাকুন। এই যে দুপুরে রান্না করার জন্য সব সবজি নিয়ে বসছি। দুপুরে আজকে রান্না করবো যে হিন শাক বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, হিন শাক ভাজি করবো, আর যে ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজি করবো, আর যে পটল দিয়ে আলু দিয়ে, আর যে ফুলকল দিয়ে একটা তরকারি রান্না করবো, মাছের তরকারি। তাহলে আমি সবজিগুলো কেটে নই। আলুটা কেটে নিলাম, মানে ফুলকল কেটে নয়। সব সবজি কাটা শেষ হয়ে গেছে গা, এখন আমি দিয়ে নিয়ে সব সবজিগুলা যে শাকও দিয়ে নিয়ে রান্না করবো সামু। সবজিটা দেওয়া শেষ, আমি শাকটি দিয়ে নেব। তার মানে শাকটি ভেজে নেব, কড়াইয়ের মধ্যে শাকটি দিয়ে দিব। যে পাশে কড়াইটা বসে দিছি, মাছটা ভেজে নেব। বাড়ির থেকে আমার দুইগুলার নিকে মাছ দিয়ে দিছিল, দুটা মাছ ইলিশ মাছটি ভাজি করে নয়। কারেন্টটা গেল গা অন্ধকার। কড়াইটা গরম আছে, তেল দিয়ে দিই। আগে ইলিশ মাছটি ভাজা নয়, তার তরকারি মাছটি ভাজি করুন। এই যে ইলিশ মাছটি দিয়ে দিবেনছি, ইলিশ ভাজি নামিয়ে নিচ্ছি। আমি বেগুন ভাজে দিচ্ছি, আর এই যে পাশে শাক ভাজির মতো তেল দিয়ে দেবো, অন্ধকারে দেখা যায় না। লবণ দিয়ে দিই, মরিচের পাখি, হলুদের পাখি, সব কিছু মশলার সাথে মিশানো সবজি দিই। এপাশে তরকারি মাছটি ভেজে নয়, তেলা হওয়া মাছের মাথা আর শিখে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, গা নামিয়ে নেই। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, মানে জল দিয়ে দিই। তরকারির মধ্যে জল দিয়েছি, তরকারির মধ্যে মাছটা আমি দিয়ে দিই। আমি মাছটি সবটি দিয়ে নয়, মাছটি সব দিয়ে দিছি। তরকারির মধ্যে জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি। নামিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। এই যে আমার তরকারি, এই যে শাক ভাজি, যে মাছ ভাজি রান্না করা সব শেষ। তো দুপুরে খাইতে বসছি, খাবার দাবার হয়েছে। ইলিশ মাছ দিয়ে দিছিল মা, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, শাক ভাজি আছে। আর এটা কি তেলাপিয়া মাছ দিয়া মাছের ঝোল, আর কালকে মনে হয় একটু সরষে ছিল। এই খাইতে থাকি। মাছটা তো সেই স্বাদ। মাছ ভাজিটা স্বাদ হয়েছিল, মাছ ভাজি দেখাইলাম। এখন শাক দিয়ে আগে খাওয়া উচিত ছিল, কিন্তু ভুল করে হয়েছি। এখন শাক দিয়ে খাবো।
শাক নিতে হবে না, তরকারি নাও। না রান্না করতে এই যে কাকা তরকারি নিতেছে। তরকারি কেমন? তরকারি স্বাদ। এই যে বাবাও তরকারি নিতেছে। মাছের মাথা তো গায়ে না কয় নাও কেমন? হ্যাঁ তরকারি স্বাদ হয়েছে, ঝাল চালও ঠিক মতো হয়েছে, লবণটাও হয়েছে ঠিক মতো, ঠিক আছে। মাছের তরকারিটাও খুব স্বাদ হয়েছে, স্বাদের সাথে খাইতেছি। আর কেমন স্বাদ হয়েছে না? হ্যাঁ। তো অনেকে এই ভিডিওর মধ্যে কমেন্টস করছেন যে মিতারে মিস করতেছেন খুব। মিতা তো বাবার বাড়ি, ওখানে থাকবে বেশ কিছুদিন, তো সেইখানকার কিছু ভিডিও সে ছাড়তেছে। যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলের নামটা আমি বলে দিচ্ছি। কি জানি নামটা একটু ভিলেজ হ্যাপি ফ্যামিলি বিডি। ভিলেজ হ্যাপি ফ্যামিলি বিডি, সেখানে অপু এবং মিতার লোগো দেওয়া ছবির মধ্যে আছে। তো সেখানে দেখতে পারবেন ও কি কি কাজকর্ম করে, এগুলো ভিডিও আকারে শেয়ার করতেছে, দেখতে থাকে। অঙ্কন কি বলতে চাইছিল বলো? আমি বলতে চাইলাম তরকারিটা তো আগের বার বলতে পারিনি কোনো স্বাদ, এখন বলতেছি তরকারিটা অনেক 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 স্বাদ হয়েছে। আগের বার তোমার মুখ তো ধরে রাখছা। নাই ধরে স্বাদ। তো দুপুরের খাবারটা এখানে শেষ করতেছি। কথায় কথায় খাবার শেষ হয়ে গেছে, তা বলতে পারবো না। আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি, কোন দিকে যাবো জানি না, রাস্তায় যে নয়, তারপরে দেখি কোন দিকে যাবো। আমার এই কিনা দিও স্কুটি। কোন বাড়ি যাবো? আমার স্কুটি কিনা দিও। আমি কি জানি, তোমার বাবা কিনে দেবে। আমার স্কুটি কিনা দিও। আগে রাস্তায় যে রিক্সায় চড়ে দেখি কোন দিকে যাওয়া যায়। এই যে আমরা সাগারসর যাচ্ছি, আমি অঙ্কনের মা দেখি ওদিকে যদি নৌকা টোকা পাওয়া যায়। তো আমরা আসছি সাগারসর একটু ঘোরার জন্য। সাগারসরে এসে একটা নৌকা নিলাম। অঙ্কনের মায় খুব ভয়ে আছে। হ্যাঁ এইদিকে এসে বসো তোমরা, এখন আমি ধরে উঠাবো আসবা। এই হইতেছে নদীর চারপাশ, অনেক সুন্দর নদীটা, তবে স্রোতও আছে, প্রচুর স্রোত আছে নদীতে এই সময়। এই গাছের জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব প্রিয় এই জায়গাটা। আর যেহেতু এটা সেলু নৌকা, সেলু মেশিন চলতেছে, আওয়াজ হইতেছে প্রচুর। আর ওই পাশে অঙ্কনের মা আছে, অঙ্কন আছে, ওরা হয়তো ভয় পাইতেছে। ওদের বলতেছি উপরে আসলে ওরা বুঝতো যে ফিলিংসটা কেমন, কিন্তু উপরে আসলো না। আমি আপনাদের একটু এই যে নৌকায় বসে আছি আমি। তো আমরা এইখান দিয়ে ঘুরতেছি নৌকা নিয়ে, ব্রিজের চারপাশ দিয়ে। ভালো লাগতেছে বিকেলবেলায় নৌকায় বসে থেকে, আমার খুব ভালো লাগতেছে। কিন্তু সমস্যা হইলো অঙ্কন আর অঙ্কনের মার, ওরা ভয় পাচ্ছে। ওদের উপরে আসতে বললাম, আসতেছে না ভয়ে। যাই হোক, আর কিছু সময় থেকে নেমে যাব। আর নদীতে নতুন জল আসতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে নৌকায় চড়ে।
চারিপাশ দেখা, জায়গাটা অনেক সুন্দর। নিচ দিয়ে ওপার যাচ্ছি, আবার এই পাশে বললাম, আবার ওই পাশে দেখি কেমন। প্রচুর স্রোত আছে এখানে, প্রচুর নতুন জল তো, স্রোত আসতেছে প্রচুর পরিমাণ। আর ওই যে ওইখান থেকে ঘাটে নৌকা পাওয়া যায়, নৌকা এগুলো আপনার ঘন্টা হিসাবে নিতে পারেন। আবার আমি খানিকটা সময়ের জন্য উঠছি, উনি বলতেছে যে 250 টাকা দিতে হবে, হয়তোবা একটু দরদাম করলে আরো কমেও হয়। ঠিক আছে, 250 টাকা দিয়ে আপনার এই দিক দিয়ে কিছুটা দক্ষিণ দিকে নিয়ে যায়, আর কিছুটা পূর্ব উত্তর দিকে নিয়ে যায়, এদিক দিয়ে ঘুরাইতেছে। আর এই নদীটার নামটা আমার জানা নাই, ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো এই নদীটা কোন নদী আসছে, আমাদের ওইদিকে বংশায় আসছে না দলেশ্বরী আসছে, জিজ্ঞাসা করব। তো এই জায়গাটা হইতেছে মূলত সাগারসর, এটা কোনাবাড়ির উত্তর প্রান্তে সাগারসর। এটা হইতেছে মূলত তুরাগ নদী, এটা আবদুল্লাপুরের ওই দিক দিয়া তুরাগ নদী, যে ইস্তেমা হয়, যে ইস্তেমার ওই দিক দিয়া যে নদীটা গেছে, ওই নদীটাই মূলত ওইদিকে আসছে কোনাবাড়ি হইয়া কড্ডা ব্রিজের নিচ দিয়া তুরাগ নদী। সেই তুরাগ নদীর উপরে আমরা নৌ ভ্রমণ করতেছি, খুব ভালো লাগতেছে, সাথে আপনাদেরও কিছু শেয়ার করতেছি। এখানে একটা বট গাছ আছে, অনেক সুন্দর বট গাছটা। আর আমরা যে পাশ থেকে চড়ছিলাম ওই পাশেও একটা বট গাছ ছিল, ওই পাশের বট গাছটা অনেক সুন্দর। বেশি সময় থাকবো না, আর একটু সামনে যে এই বলবো যে না আমাদের নামিয়ে দেন। তো যারা নদীতে ভয় পান না তাদের জন্য খুবই সুন্দর একটা সময় কাটবে। আমি এখন উত্তর দিকে যাইতেছি, পূর্ব দিকে আর উত্তর দিকে ভিডিওটা ধরতেছি। উত্তর পাশে চারপাশে জল আর জল, খুবই ভালো লাগতেছে। অনেকেই নৌকা ভ্রমণ করতেছে, এই যে আমাদের সামনেও যাচ্ছে লোকজন নৌকা ভ্রমণ করতেছে। এদিকে বাড়ি ঘরে আছে, গাছপালা অনেক সুন্দর। বিকালবেলা এরকম ট্যুর দিতে খুব ভালোই লাগে, কিন্তু সমস্যা হলো যে সময় তো পাওয়া যায় না, সময় পাওয়া যায় না। আর দ্বিতীয়ত অঙ্কনের মা আসতেও চায় না, সেই জন্য আর কি আসা হয় না। আজকে অনেক বলে করে রাজি করাইছি যে চলো যাই, আসছে। তবে মনে হয় যে আমার কপালে খারাপই আছে, বাসায় যাওয়ার পর রাগারাগি করবে, অনেক ভয় পাচ্ছে, তো চুপ করে বসে আছে। দূরে যেটা দেখা যাইতেছে ওইটা হইতেছে সাগারসর ব্রিজ। আমরা এখন ওই সাগারসর ব্রিজের পাশে যে ঘাট আছে ওই ঘাটে যে নেমে পড়বো আমি এবং অঙ্কন। না, ট্রেন রাস্তায় না, ওই যে ওই ঘাটে নামবো। হ্যাঁ, এই হইতেছে আপনার আমাদের নৌকা। তুই এনে দাঁড়া, তোরে তো আমরা একদম এসে পড়েছি ঘাটের কাছাকাছি। ওই হইতেছে সাগারসর ব্রিজ, আর এই যে এই পাশ থেকে আমরা এখানে এইদিকে এদিকে 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 এই যে ঘাট, এই ঘাটে আমরা নামবো এখন। খুব সুন্দর ঘোরাঘুরি হলো, আর এইখানে আবার একটা বট গাছ আছে, অনেক সুন্দর, খুব মজা পাইলাম।
পরবর্তীতে বাসায় যাই আর কি করি যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করব। আর নেমে অঙ্কনের মার সাথে কথা বলতেছি। তো নয়মা পড়ছি সেলুর থেকে। এই জায়গায় বিশাল কাঁঠাল দেখলাম পেরে রাখছে। এরকম এত বড় কাঁঠাল আমি আসলে সচরাচর পাওয়া যায় না, দেখি নাই। অনেক বড় বড় কাঁঠাল। 20 মিনিটের উপরে খারাইছো। হ্যাঁ ওরে বাবা, এটা কি বট গাছ না কাকর গাছ? এই পাশে বিশাল বড় বড় দুইটা বট গাছ আছে, আপনাদের একটু দেখাই। এই হইতেছে বট গাছের। বট গাছ না, তো কি গাছ? কাকর গাছ না রে। এই যে নৌকায় থেকে নেমে না আমরা বাগানে আছি। বাগানে একটু আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করে বানছি, অনেক মজা লাগ বানছে। আমি এগুলো ঘুরান দে। হ্যাঁ না, আমি ঘুরান দিয়ে পারি না। হ্যাঁ না, না আমি ঘুরান দিয়ে পারি না। নৌকায় থেকে নামার পরে এই যে দেখেন তার কি ফুর্তি। আর নৌকার ভিতরে যে অবস্থা হয়েছিল, আমার আসলে ভুল হয়েছে। আমি আর নৌকায় অঞ্জুরে নিয়ে আসা ঠিক হয় নাই। খুব ভয় ওর জলের মধ্যে। আর বিশেষ করে কে বলে বলছে ওর এক ছেলে নিয়ে বলে নৌকায় ভ্রমণ করতে হয় না। ভয়ে ভয়ে শেষ। যাই হোক, এত কিছু আমার জানা ছিল না, জানলাম। তো এখন খুব ভালো লাগতেছে নিচে নেমে নিয়ে। চলো। তো ব্রিজের উপর থেকে এই যে এই পাশে বট গাছগুলা খুব সুন্দর দেখা যাইতেছে। নদীর পাড়ে বট গাছ প্লাস ওই যে ওই দিক দিয়ে আমরা নৌকা নিয়ে ঘুরলাম। উপরে থেকে ভিউটা দেখাইতেছে অনেক সুন্দর। এইটাছে ব্রিজ। অনেক মানুষ আসে ব্রিজের উপরে। এই যে পানাগুলো স্রোতের ভেসে ভেসে যাইতেছে, কি সুন্দর। ওই যে দেখেন ওই দিক থেকে পানা সব স্রোতে ভেসে ভেসে আসতেছে। এই যে দিক দিয়ে ভেসে 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 সব ব্রিজের নিচে চলে যাচ্ছে। স্রোতটা এই যে আপনার এইদিকে বোঝা যায় আর কি, জঙ্গলের এইদিকে ধরলে যে কি পরিমাণে স্রোত আছে। তো এই যে এখন এদিকে ঘোরাঘুরি শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। বাকিটা বাসায় যে দেখাবো, চলেন। না রাত হবে না তেমন। রাস্তাটা ইটের সলিং করে রাখছে, রাস্তাটা ভালোই। আর এই ব্রিজটার ওই পাশে গেলাম না, অনেকটা সময় লাগতো, ওই জন্য ওই পাশে যাই নাই। ওই পাশে সময় লাগতো অনেক। আর ওই সামনে হয়তো লোকজন এখানে যারা থাকে তারা বাজার ঘাট করতেছে। বিকেলে ছোটখাটো একটা বাজার হয় আর কি। তো আমরা যাই, তারপরে আপনাদের দেখাবো না কি অবস্থা। কেমন হবো ভালো না। আরো 10টা দিন কত হলো? জানি না কত করে। কত নিবে? কত টাকা নিবে? জাম কত টাকা নিবে? 250 গ্রাম। জাম খাবে না? আমরা ঘুরবার যে জাম নিয়েছি।
আর এই যে কলা নিয়ে এসে, আর এই যে অঙ্কন একটা ঘুড়ি নিয়ে এসে, ঘুড়িটা একটু দেখাও তো মেলে। মানে সিটিং করে হ্যাঁ, সেটিং করে একটু দেখাও। ঘরে রাখতে হবো। চলো, ঘুড়ি কিভাবে সেটিং করতে হয় দেখাও তো। ঘুড়ি তো আপনারা যারা একটু ঘুরে কিনেন তারা তো বুঝতে পারেন না, তো যে কোথায় লাগাইবেন। এই যে বেজে না, না কাঠি। যে কাঠি আপনারা এর সাথে সুতা লাগবে না, সুতা দিয়ে দিবে। এটা কি ঘুড়ি? এটা চিলি ঘুড়ি। চিল। আর এই যে আপনারা যারা পারেন না, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি দেখি মনোযোগ দিয়ে, আমি তো পারি না। ওইখানে একটা লাগিয়ে দিলাম। এটা কাঠি, এটা পেপ দিয়ে থাকি, পেপের মাছ দিতে হয় না কাঠিটা? এই কাঠি দোকানের সময় মনে হয় ভেঙে যাবে, কিন্তু ভাঙবে না। তারপরে তারপরে যে আরো দুইটা কাঠি থাকেই অলরেডি কাঠি দিতে। এইখানে আর একটু নিচের দিকে না ওই কাঠিটা। এই যে এই দিকে আমি একটু ভালোভাবে ঢুকিয়ে দিয়ে না এটা বের হয়ে যেতে পারি। ঢুকানোর সময় মনে হয় ভেঙে যাবে, কিন্তু ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দাও দেখি। তারপর দেখাইবে সুতা দিয়ে কিভাবে ই করতে হয়, উড়াইতে হয়। আর এই যে আপনারা তো ভাবছেন, দেখি একটু নিচে করো। আপনারা তো ভাবছেন হয়ে গেছে, কিন্তু সুতা কোন জায়গায় লাগাইবো? এটা তো আমি জানি না, সুতা কোন জায়গায় লাগাইবে। তো এই যে উল্টা পিঠটা আছে, আপনারা সবাই ভাববেন এই যে এতগুলো ফাঁকে দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে ই করে দিবেন। এটা না, এই যে একটু কাছে হলো, এই যে একটু ফুটা আছে, আমাদের ঢুকে এদিক দিয়ে বেঁধে এই যে কাপড় দেখি তুমি দেখি একটু দেখাও। দেখে দেখে একটু স্টিকারটা আমাদের খুলতে হবে, কিন্তু আমার তো এত। আচ্ছা ঠিক আছে, কালকে দেখাবেন উড়ে এনে। আর এই যে সুতার কোন দিকে ফাঁকা দিয়ে ঢুকিয়ে এই দিক দিয়ে দিয়ে ভালোভাবে ঢুকে দিয়ে দিবেন। তারপরে আপনি একটু বেশি বাতাস লাগবে, যেটা মজা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে। আর আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ জিবাজি আছে। আচ্ছা ঠিক আছে, কালকে উড়াইলে পরে দেখো। হ্যাঁ, আমার বাঙ্গি খাই যাচ্ছি, মিতা বাড়ি থেকে দিয়ে দিচ্ছিল বাঙ্গি, বরাবরই দেয় যখন একটা অন্য করে বাঙ্গি নিয়ে আসে, বাঙ্গি খুব স্বাদ। তো আজকের ভিডিও আর বেশি বড় করতেছি না, এখানে শেষ দিতেছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আর পারতো